ঘন্টার মধ্যে যুবকের দেহ উদ্ধার রাস্তার পাশে। কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিতেই হামলা বলে অভিযোগ পরিবারের। বুধবার ভোর হতেই আটকে উঠল গ্রাম। বিষ্ণুপুরের মৌখালীতে রক্তমাখা ভোরের আতঙ্ক। নিখোঁজ হবার কয়েক ঘন্টার মধ্যেই রাস্তার ধারে পড়ে যুবকের রক্তাক্ত দেহ। ছিনতাই নাকি পুরনো শত্রুতা? খুনের নেপথ্যে আসল কারণ কি? ঘটনার তদন্তে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার মৌখালী এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, মৃত যুবকের নাম সাইফুল মোল্লা। গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন সাইফুল, কিন্তু রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার হদিশ মেলেনি। আজ ভোরে মৌখালী এলাকায় রাস্তার ধারে সাইফুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, সাইফুল নিজের কাছে প্রায় সময় নগদ টাকা সঙ্গে রাখতেন। সেই টাকা ছিনতাই করতে দুষ্কৃতীরা তাকে খুন করে থাকতে পারে। পাশাপাশি প্রতিবেশী এক পরিবারের দিকেও সন্দেহের আঙুল পরিবারের। অভিযোগ, বেশ কিছুদিন ধরে পাশের বাড়ির লোকেদের সঙ্গে টাকা পয়সা লেনদেন নিয়ে বিবাদ চলছিল সাইফুলের। এই খুনের নেপথ্যে সেই পুরনো শত্রুতা থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিক অনুমান, কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আর্থিক লেনদেন নাকি নিছক ছিনতাই, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ঠিক কী কারণে এই রক্তপাত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এ বিষয়ে মৃত যুবকের দাদা বলেন, আমার ভাইকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ওর কাছে সব সময় নগদ টাকা থাকতো। সেই টাকা ছিনতাইয়ের জন্য ওকে খুন করা হতে পারে। পাশাপাশি তিনি আরো দাবি করেন, পাশের বাড়ির এক পরিবারের সঙ্গে তার ভাইয়ের টাকা লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল। সেই টাকা চাওয়াতে তার ভাইকে খুন করা হতে পারে বলে মনে করছেন তিনি। এ বিষয়ে তিনি আরো বলেন, আমার ভাইকে যারা এভাবে খুন করেছে, আমি চাই তাদের কঠোরতম শাস্তি হোক। যারা মেরেছে প্ল্যান করেই মেরেছে। যদি বলে কেন আমার ভাই ঈদ থেকে ঘুলাচ্ছে, নেশাবাম করছে আর এই করছে বলে আমি ঈদ থেকে ওকে ফলো করে গেছি। ওর কাছে প্রচুর টাকা লাগে। আমাদের কাছে পরশু দিনকে 20,000 টাকা নিয়েছে, কালকে রাতে 8,000 টাকা কালকে সকালবেলা ওই একটা বুট জাল করেছে, মাছ বিক্রিও করেছে, সেই টাকাটাও কাছে আছে। ওই যে ঘরে ঢুকেছিল, ওই ঘরে ঢুকতে ওরা ডাইরেক্ট বলে দিয়েছে, তুই যদি এবারে যদি আসিস তো কম মেরে দেবো। ডাইরেক্ট সকালবেলা এটা 10টার সময়, 5টা থেকে কেন এইভাবে, মানে কোনো অশান্তি হয়েছিল? হ্যাঁ, টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল। এ বিষয়ে এলাকা বাসিন্দা বলেন, আমাদের এলাকায় এমন ঘটনা এই প্রথম ঘটেছে। আমরা আতঙ্কিত। আমরা চাই দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হোক। আমরা তো পাকা চালিয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, আচ্ছা, কিছুই টাওয়ার পাইনি আমরা। সকালবেলায় স্যারেরা এসেছিল, আসতে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তো বলতে তারপরে জানতে পারলাম। কি জিজ্ঞাসা করলো? বললো যে তোমার পাশেতে এরকম একটা মানে হয়েছে, মার্ডার হয়েছে, আপনি কি কিছু জানেন? আমি বলি না স্যার, আমরা তো কিছু জানি না স্যার। আমরা সন্ধ্যেবেলা করে কাজ থেকে এসে আমরা শ্বশুরবাড়ি চলে যাই, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, এইটুকুনি বললাম। হ্যাঁ, ছেলেটা তো ওই পাড়ায় বাড়ি, তো ছেলেটাকে চিনি, সবাই চেনে। কি নাম ছেলেটার নাম? কি ছেলেটার নাম কি? সাইফুল মোল্লা। সাইফুল মোল্লা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।